আসসালামু আলাইকুম। স্বপ্না খাতুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে ডিম আলু রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, একদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি একে একে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে, আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি নামিয়ে দিচ্ছি। তারপর দেখুন কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আমি ওই আলুর ভাজা তেলটাই কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরা দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওই ভাজা পেঁয়াজের মধ্যে একটু বাটা পেঁয়াজ দেব। বাটা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই ভাজা পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচি, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার মধ্যে তেল বেরিয়ে গেছে। এই কষানো মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, 5 মিনিটের মতো ভেজে নেব। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে রান্নার মধ্যে। দেখুন 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানোর পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে ঢাকনা দেবো। 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে তরকারিটা ফুটিয়ে নেব। 10 মিনিট তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি। একবার নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রেডি ডিম আলুর ঝোল তরকারি। আমার কমপ্লিট। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে।
তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর এসেছে কালারটা, দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে।